আপডেট দেওয়ার পর বিভিন্ন ধরনের সমস্যা হওয়া ফোনগুলোর মধ্যে সবচেয়ে প্রথম কিন্তু সমস্যা হয় বাংলাদেশে পোকো X2। আর পোকো X2-তে প্রচুর পরিমাণে এই সমস্যাটি হয়েছিল যে আপডেট দেওয়ার পর ফ্রন্ট ক্যামেরা এবং টাচ কাজ করে না। এই প্রবলেমগুলো নিয়ে কিন্তু অনেক অবজেকশন, অনেক কমপ্লেইন ছিল। এরপর আমরা বিভিন্ন ধরনের পোকো X3, X3 Pro, পোকো M3 বিভিন্ন ধরনের মডেলেও কিন্তু এই প্রবলেমগুলো পেয়েছি। তো আজকের যে ফোনটি আমি কাজ করব সেটি হচ্ছে পোকো X2। এই ফোনটিতে টাচ কাজ করছে না। প্রথমত এই ফোনগুলোতে আপডেট দেওয়ার পর হঠাৎ করেই দেখা যায় ফ্রন্ট ক্যামেরা প্রবলেম হয় এবং পরবর্তীতে হয়তো কোনো এক সময় অডিওর প্রবলেম অথবা একটি সিম ছেড়ে দেয় এবং টাচে টোটালি কাজ করে না। তো এই প্রবলেমগুলো কিন্তু একেবারেই সুন্দরভাবে সলভ করা সম্ভব। ঠিক আগের মতো ফোনটি আবার সার্ভিস পাওয়া সম্ভব। শুধুমাত্র এটি প্রসেসর রিবোলিংয়ের মাধ্যমেই সম্ভব। এছাড়া কিন্তু সফটওয়্যার বা অন্য কোথাও কোনো কাজ করে বা টাচ ডিসপ্লে চেঞ্জ করে এই প্রবলেমটি কিন্তু সলভ করা সম্ভব নয়। তো আজকে সেই কাজটি করব। মূলত আমরা স্টেপ বাই স্টেপ একটি কাজ কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায় এবং কোনো ধরনের সাইড এফেক্ট ছাড়া একটি ফোনকে প্রসেসর রিবোলিং করে সেটি ঠিক আগের মতোই পারফরমেন্স করবে এরকমভাবে সার্ভিস করাটা অত্যন্ত জরুরি। কারণ হচ্ছে যে একটি ফোন আমরা অনেকে আছে সার্ভিস করি, এরপর বিভিন্ন ধরনের সমস্যা থাকে বা বিভিন্ন সাইড এফেক্ট দেখা দেয়। অনেকে কমপ্লেন করে থাকেন যে ফোনটি রিপেয়ার করানোর পর অথবা টাচ ডিসপ্লে চেঞ্জ করার পর নেটওয়ার্ক পাচ্ছে না, আবার কোনো ফোনে হয়তো টাচে কাজ করছে না, চার্জ ঠিকমতো উঠছে না। এর পিছনে অনেকগুলো কারণ থাকে। যখন আমরা একটা ফোন খুলি এবং রিপেয়ার করি সেখানে বিভিন্ন ধরনের স্পর্শ এবং কি বিভিন্ন ধরনের লিকুইড বা আমরা যেগুলো ব্যবহার করি পেস্ট, এগুলো কিন্তু বিভিন্ন সকেটের মধ্যে প্রবেশ করতে পারে এবং কি সেই সকেটগুলো রিমুভ করার সময় অনেকে আছেন যে অনেক সময় যত্ন সহকারে রিমুভ না করার কারণে সেই সকেট রিমুভ করার সময় অনেক সময় আশেপাশে ক্যাপাসিটর, রেজিস্টর অনেক কিছু মিসিং হতে পারে। এই বিষয়গুলো অনেকেই খেয়াল করেন না। আবার অনেক সময় স্টিলের যে শেল বা কাটিং করা হয়, কাটিংয়ের সময় অনেকের কাছে কিন্তু আমরা লক্ষ্য করে থাকি ছোট ছোট রেজিস্টর মিসিংয়ের কারণে ফোনটির কিন্তু অনেক সময় বিভিন্ন সাইড এফেক্ট দেখা দেয়। তো এই বিষয়গুলো সবসময় লক্ষ্য রেখে আমাদের কাজ করতে হবে যেন প্রত্যেকটি কাজ যে কন্ডিশনে আছে অন্তত সেই কন্ডিশনে ব্যাক দেওয়া যেতে পারে এবং কোনো ধরনের প্রবলেম না হয়। তো যা হোক, আজকের যে বিষয়টি সেটি হচ্ছে এই পোকো X2 ফোনটিতে টাচে কাজ করছে না। পাশাপাশি এই ফোনটিতে সিম এবং ক্যামেরা প্রবলেম, এ ধরনের প্রবলেম আপডেট দেওয়ার পর সাধারণত ফ্রন্ট ক্যামেরা প্রবলেম হয়। অনেকে আছেন ফ্রন্ট ক্যামেরা কাজ না করলেও সেভাবে চালিয়ে নেন, মানিয়ে নেন নিজেকে, কিন্তু যখন টাচ কাজ না করে তখন কিন্তু আসলে সম্ভব হয় না যে একটি ফোন ওইভাবে ইউজ করা। এরপরেও কিন্তু আমি দেখেছি যে এই পোকো X2 টাচ কাজ করে না এরকম ফোন কিন্তু অনেকে যে মাউস রয়েছে ওটিজি কেবলের মাধ্যমে মাউস ব্যবহার করে তারা ফোনগুলো ইউজ করার চেষ্টা করছেন বা অনেকেই করেন। আমার কাছে সরাসরি এরকম দু একজন আছে যারা মাউস পকেটে করে নিয়ে আমার কাছে এসেছে, তারা এইভাবে ইউজ করছেন। তো যা হোক, আজকের এই ফোনটি আমি প্রসেসর রিমুভ করে নিলাম এবং প্রসেসরটি অলরেডি রিবোলিংও করে নিয়েছি। আর ভিডিও অ্যাকচুয়ালি অনেক লম্বা হয়ে যায়, আমি ভিডিও অনেক কম নিয়ে আসছি। কারণ হচ্ছে কাজের চাপ, পাশাপাশি একই ভিডিও একই বিষয় নিয়ে কথা বলতেও নিজের কাছেও ভালো লাগে না। কিন্তু একটি কথা বলবো যে বর্তমানে প্রসেসর রিবোলিংয়ের যে কাজগুলো এগুলো হয়তো বিভিন্ন জায়গায় আপনারা করাতে পারছেন। বিভিন্ন টেকনিশিয়ান, বাংলাদেশে অনেক টেকনিশিয়ান রয়েছেন অভিজ্ঞ যারা এই কাজগুলো করেন। তবে সেটি যদি হয় 10%, বাকি 90% কিন্তু এখনও ওরকমভাবে দক্ষ না প্রসেসর কাজের জন্য। প্রসেসরের যে কাজগুলো এগুলো সচরাচর তারা করছেন না। আর আপনারা অবশ্যই চাবেন না যে আপনার ফোনটি ঠিক না হোক অথবা খারাপ হয়ে যাক। বিষয়টি আমি এভাবেই বলছি যে যারা এই কাজগুলো করেন না তাদের হাতে এই ফোনগুলো কিন্তু অহরহ ডেড হচ্ছে। আমার কাছে যেহেতু অনেকেই কন্ট্যাক্ট করেন, যখন ফোনগুলো রিপেয়ার করতে না পারেন তখন কিন্তু অনেকে আমাকে মেসেজ করেন বা ফোন দেন, অনেকেই মাদারবোর্ডের খোঁজ করেন, কারণ তখন তারা অলরেডি অন্য জায়গায় দেখিয়ে ফোনটি ডেড করে ফেলেছেন। তো এজন্য বলবো যে আপনার যেহেতু একটি দামি ডিভাইস, সেটি যেহেতু আপনার ঠিক হওয়ার চান্স 100% রয়েছে, কোনো রিস্ক ছাড়াই এই ফোনগুলো ঠিক হয়।
তাহলে সেই ফোনটিকে কেন ঝুঁকির মধ্যে ফেলবেন? অবশ্যই যারা রেগুলার এই কাজগুলো করছেন তার বিষয়ে কনফার্ম হয়ে তারপরে কিন্তু তাদের কাছে এই কাজগুলো করাতে দিবেন। পাশাপাশি তাদের যে কাজের এক্সপিরিয়েন্স সেটা কেমন রয়েছে সে বিষয়ে খোঁজখবর নেবেন। তো আলহামদুলিল্লাহ আমার পোকো X2 ফোনটি কিন্তু প্রসেসর রিবোলিং করে লাগানোর পর সেটি অন করলাম। আমি টাচে কাজ করে কিনা সেই বিষয়ে চেক করব। তো যেহেতু পোকো X2 বাংলাদেশে প্রথম এই সিপিইউ রিবোলিংয়ের প্রবলেম সেটি দিয়েই শুরু হয়। যদিও এছাড়াও অনেক কাজ রয়েছে, এর আগেও করা হয়েছে, কিন্তু ব্যাপকভাবে পোকো X2 ফোনটি কিন্তু বাংলাদেশের প্রথম সিপিইউ রিবোলিংয়ের প্রবলেমটি দেখা দেয়। যাই হোক, আমি প্যাটার্ন লকটি আনলক করব। আনলক করে এরপর আমি দেখব এটির ক্যামেরা এবং অন্যান্য কিছু কাজ করে কিনা। তো দেখুন প্যাটার্ন লক আনলক হয়ে গেছে এবং ফ্রন্ট ক্যামেরায় যাব এবার। ব্যাক ক্যামেরা সবগুলোই ঠিক রয়েছে। তো আলহামদুলিল্লাহ দেখুন এই যে ফ্রন্ট ক্যামেরা চলে আসছে। তো আসলে এই ধরনের কাজগুলো 100% সাকসেস হয়। আপনারা চাইলে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটি ডিসক্রিপশনে দেওয়া থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।